لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির এই গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে জাঘোষিতা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন। মসজিদের ইমাম কি কোরবানির মাংস সবার কাছ থেকে চেয়ে নিতে পারবে? আমার প্রশ্ন, ইমাম সাহেবের চাওয়ার দরকার হবে কেন? আপনাদের কি জ্ঞান বুদ্ধি নাই? আপনাদের তো উচিত কোরবানির একটা অংশ আগে ইমাম সাহেবকে পৌঁছায় দেওয়া। দোষ শুধু ইমাম সাহেবের। দেখেন, নিজেরা সুদ ঘুষ খাইয়া পেট কারে ডাস্টবিন বানাইছেন, ওটার খবর নাই। আপনারা ভিডিওটা দেখলেন, একজন অন্য ফেরকার একজন আলেম, একজন মাওলানা, সে বলছে যে কসাইকে কুরবানির গোশত দেওয়া যাবে না, দিলে কুরবানি হবে না। তো এখানে জানতে হবে যে কসাই কাকে বলে, বা কুরবানি গোশত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, এই বিষয়ে আমাদেরকে দেখতে হবে। বর্তমান সময়ে এই সমস্ত বক্তারা যে ফিতনা ছড়াচ্ছে, সাধারণ মানুষ তারা গুমরার পথে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছি ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলি। তিনি কিতাবে যেটা লেখা আছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চলি, এবং তিনি আমাদের আকাবির। তাই আহলে সুন্নাতাল জামাতে যে সমস্ত মুসল্লি বা সাধারণ মানুষ যিনারা রয়েছেন, প্রত্যেককে বলবো যে আপনি ভুলে যাবেন না, আপনি হচ্ছেন আহলে সুন্নাতাল জামাতের অন্তর্ভুক্ত। আপনি যদি এই জান্নাতি দল, জান্নাতি ফেরকা, নাজি ফেরকায় থাকার পরে আপনি যদি অন্য ফেরকার মাসলা মাসাইলকে যদি প্রাধান্য যদি দিতে চান, তাহলে এতে সমাজের একটা ক্ষতি হবে এবং সমাজে অশান্তি হবে। তো এখানে প্রত্যেকেই আমরা অবগত আছি বা অনেকে জানি যে কসাই খেয়ে দিয়ে কুরবানির গোশত, মানে কুরবানির চামড়া ছিলিয়ে নেওয়া বা মানে গোশত কুটে দেওয়া, যে কাজগুলো অনেক বাড়িতে হয়তো আপনার দেখা যায় যে গরু বা ছাগল জবাই করা হয়, সেইগুলো আপনার মানে কি যে কিভাবে মানে চামড়াটা ছিলতে হয় বা গোশতগুলো কীভাবে কাটতে হয় অনেকে জানে না, এই জন্য কিছু মানুষের সহযোগিতা নেয়। তো এদেরকে যারা মানে কি প্রত্যেক দিন মানে আপনার গোশত বিক্রি করার জন্য যারা জবাই করে দেখে কসাই বলা হয়, ওই মানুষগুলোকে ডেকে যদি সহযোগিতা নেয় আর ওই ব্যক্তিগুলোকে যদি কুরবানির গোশত যদি পারিশ্রমিক হিসাবে যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে ওই কুরবানি কিন্তু হবে না। তো এখানে যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত অন্য ফেরকার আলেম ওলামা কুরবানির গোশত নিয়ে যে কথাটা বলতে চাচ্ছে, এরা ক্লিয়ার বলেনি। তো এখানে আমরা দেখব যে মসজিদের যে ইমাম সাহেব যিনি জবাই করে, ওই ইমাম সাহেবকে গোশত দেওয়া যাবে কি না, এই কথাটা কিন্তু কোনো বাংলাদেশের কোনো আলেম ওলামার মুখে কিন্তু আপনি শুনতে পাননি। এখানে বলেছে কসাই। কসাই কি আপনি আপনার ইমাম সাহেব, আপনার মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন, যিনাকে বাদশাহী, তো মানে বাদশাহ মানে কি বলা হয়েছে, তিনাকে আপনি কসাই ভাববেন? বা তিনি কি কসাই? এটা আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি অন্য ফেরকার একটা মানে কথা নিয়ে আপনি নিজেই
নিজে ইমামকে আপনি কষাই গড়িয়ে দিলেন। তাহলে এখানে দেখব যে ফুরফুরা শরীফের কিতাবে কে লেখা আছে এবং আমরা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই বা জানবো। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন, লাইক দিন এবং সঠিকটা আপনারা বেছে চলুন। ফুরফুরা শরীফ পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী আপনারা চলুন এবং তিনার কিতাবগুলোকে ফলো করুন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে, না তো বর্তমান সময় ঈমান নষ্ট হয়ে যাবে। তবে এখানে যে বইটা আপনাদের কাছে আমি শো করব সেটা হলো ফতোয়ায়ে আমিনিয়া। এই ফতোয়ায়ে আমিনিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে যেটা লিখেছেন, এখানে ইমামের নাম কিন্তু উল্লেখ নেই। এখানে বলেছে পারিশ্রমিক লইয়া কুরবানির পশু জবাই করে দিলে এই পারিশ্রমিক লওয়া কি হবে। তো কুরবানির পশু গোস্ত বা কলা চামড়া পারিশ্রমিক স্বরূপ আদান প্রদান হচ্ছে নিষিদ্ধ ফতোয়া ইসলামী হাসিয়ার মধ্যে লেখা আছে। তো এখানে বলা হলো পারিশ্রমিক হিসাবে। তাহলে এখানে কোনো ইমাম যখন জবাই করে তখন কি সে বলে যে আমি কুরবানি গোস্ত পাবো, সে আশায় কি সে কি জবাই করে? না, তার একটা হুকুম আছে যে সে মসজিদে ইমাম তাকে করতে হবে, এই জন্য মানে করে এবং সমাজের মানুষ তারা আত্মীয় স্বজনকে যেভাবে মানে গোস্ত বন্টন করে সেইভাবে ইমাম সাহেবকেও দেয়। তাহলে আপনারা ফতোয়া আমিনিয়াতে মানে যেটা দেখতে পেলেন, শুনতে পেলেন যে এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরাতুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে পারিশ্রমিক হিসাবে আদান প্রদান করা চলবে না। দ্বিতীয় আমি যে বইটা তুলে ধরবো সেটা হলো ফতোয়ায়ে সিদ্দিকিয়া, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাব থেকে মানে কাকে ইঙ্গিত করে বলা হচ্ছে সেটা আমরা দেখব। এখানে লেখা আছে আপনার ফতোয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে লিখেছেন যে কসাইকে গোস্ত ছাড়ানো মজুরি বাবদ গোস্ত দেওয়া জায়েজ হবে না, মজুরি স্বতন্ত্রভাবে দিতে হবে। স্বতন্ত্রভাবে আপনি হয়তো সেটা সাদকা হিসাবে আপনি দিতে পারেন, যে সাদকা হিসাবে আপনি গোস্ত মানে কি দিতে পারেন, কি হয়তো টাকার কথা এখানে বলা মানে যাচ্ছে না, কারণ আপনি কুরবানি গোস্ত যেহেতু আপনি আত্মীয় স্বজনকে হয়তো মানে যেহেতু দান করেন, ফকির মিসকিনকে দেন, তাহলে আপনি সাদকা হিসাবে সেটা দিতে পারেন। কিন্তু এখানে কসাইকে বোঝানো হয়েছে, এখানে ইমামকে বোঝানো হয়নি। তো এখানে সবাইকে মানে কি গুলিয়ে ফেলবেন না। তারপরে এখানে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে কসাইকে উল্লেখ করা হয়েছে। তো এখানে কসাইকে উল্লেখ মানে কি এখানে করা হয়েছে ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবের মধ্যেও আপনার মানে কি এখানে আপনার উল্লেখ করা হয়েছে, সেটা কসাইকে বোঝানো হয়েছে। তো আমি যেটা মানে কি আপনাদের কাছে বা সমাধান যেটা মানে কি দেব, সেটা আমাদের মানে কি আকাবিদের লেখা কিতাব নয়, এটা হচ্ছে দেওবন্দি আলেমদের মানে হাতে লেখা কিতাব। যে ফতোয়ার মানে কি যে আপনার কিতাব, যে কিতাবটার নাম হলো যে ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত, 11 খণ্ড দেওবন্দি আলেমদের লেখা কিতাব। সেই কিতাবে যারা মানে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলাদেশে, তাদেরই কিতাব থেকে আমি আপনাদের কাছে এবার দলিল হিসেবে পেশ করব যে ইমাম আলাদা, কসাই আলাদা, ইমামকে গোস্ত দেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে একটু আলোচনা এবার করব। এই বইয়ের আপনার লেখা আছে যে আপনার ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত এই কিতাবের মধ্যে প্রশ্ন করা হয়েছে কুরবানি দাতার পক্ষ থেকে ইমাম সাহেবের জন্য অল্প করে গোস্ত নিয়ে ইমাম সাহেবকে দেয় বা সমাজে ভাগ থেকে ইমাম সাহেবকে ভাগ দেওয়া জায়েজ আছে কি না, ইমামকে উল্লেখ করে এই প্রশ্নটা করা হয়েছে। উত্তর দিয়েছেন ইমাম সাহেবকে স্বইচ্ছায় যার যেটা ইচ্ছা দিতে পারে, যা যেটা ইচ্ছা দিতে পারে, কিন্তু গোস্তের চাঁদা উত্তোলন করে ইমাম সাহেবকে দেওয়া এটা অসম্মানও হয়, অসম্মান করা হয়। তাহলে এখানে বোঝা গেল যারা সাধারণ মানুষ আপনারা বুঝতে না পেরে আপনারা বলছেন যে এখানে ওখানে গুজব ছড়াচ্ছেন বা এখানে ওখানে গল্প করছেন যে কুরবানি গোস্ত ইমামকে দেওয়া যাবে না, তার জন্য টাকা দিতে হবে। তাহলে টাকা যদি আপনার দেওয়া প্রয়োজন হয় আপনি টাকা দিতে পারেন, দেন, আপনার কোনো অসুবিধা নেই। ছাগলের জন্য 100, গরুর জন্য 200 আপনি দেন, এতে কোনো অসুবিধা নেই, আপনি দিলে দেন। তাহলে আপনি বলবেন না পরবর্তীকালে যে জবাই কুরবানি গোস্ত মানে কুরবানি জবাই করে টাকা নিচ্ছে মৌলবীরা, কোন জায়গায় মানে জায়েজ আছে
এই টাকা নেওয়া মানে কোন জায়গায় আছে এটা আপনি কিন্তু পরবর্তীকালে বলতে পারবেন না। তো এখানে আমরা যে নিয়ম যে আপনার মসজিদের একজন ইমাম তিনি আছেন, তিনি আপনার মানে কোরবানি জবাই করে দিলে আপনি খুশি মনে যে মানে সাদকা হিসাবে হোক বা খুশি মনে আপনি দিলেন, আপনার নিজের অংশ থেকে দিলেন, এখানে কোরবানি হবে না কেন? যে কসাইকে মানে যেটা বলা হয়েছে যে মজুরি হিসাবে কসাইকে দেওয়া চলবে না, তো যখনই মানে যাকে দেন না কেন আপনি সাদকা হিসাবে বা যে খুশি মনে আপনি দেবেন, এটাই হচ্ছে সঠিক কথা। কিন্তু এখানে আপনি যদি তাদের কথা যদি নেন, যে সমস্ত বাতিল ফেরকা কিছু আলেম ওলামাদের কথা যদি নেন, তাহলে তারা তো বলছে, তো সেই কথাগুলো আপনি কেন গ্রহণ করছেন না, সেইগুলো কেন প্রচার করছেন না? যে কুরবানি যে ব্যক্তি রাখবে ওই ব্যক্তির নামাজ না পড়লে তার কুরবানি হবে না, তা আপনি নামাজ কেন পড়ছেন না? তাহলে তাদের মুখেরই কথা, তারা বলছে যে মানে নামাজ না পড়লে ওই ব্যক্তি কাফের, তার জানাজা পড়া যাবে না। তাহলে আপনার বাড়ি মানে যা নামাজ পড়ছে না, তাহলে তাদের জন্য ইমামকে আপনি ডাকছেন কেন? আপনি মানে জানাজাটা পড়িয়ে দেন। তাহলে যদি আপনি যদি ওইটাই যদি ভাবেন, তাহলে তাদেরই ফতোয়া, তারাই বলছে যে নবী মানে কি মরে পচে গিয়েছে বা নবী মাটির তৈরি বলছে, তাহলে আপনিও বলুন। তাদেরই ফতোয়া যে আপনার যে বুকে হাত বাঁধতে হবে এবং আপনার জোশে আমিন বলতে হবে এবং আপনার মানে জানাজার পরে দোয়া করা চলবে না, তারা বলছে, তাহলে আপনি সেটা করতে থাকুন। তো সেগুলো কেন করছেন না? তো তার বেলায় মানে সেগুলো মানে যেগুলো জাকাত দেওয়ার কথা বলছে আপনাকে, সেগুলো দিতে পারছে না, সেগুলো ঠিক আছে, কিন্তু কুরবানির জন্য খুবই আপত্তি আপনাদের আসছে। তো খবরদার এইরকম কাজ আপনারা করবেন না। বাতিল ফেরকাদের বক্তব্য শুনে আপনি নিজের সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। তাই প্রত্যেককে অনুরোধ করব, ইমাম হচ্ছে একটা বাদশাহ, তার প্রতি মানে এইরকম বিয়াদবি আচরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হাদিস কোরআন অনুযায়ী এবং ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।